এখানে হচ্ছে ওরা স্ট্যান্ড প্র্যাকটিস করতেছে। এটা হচ্ছে মূল গেট। এখন হচ্ছে বাজতেছে বিকাল 5টা। তো যাচ্ছি, বাসা থেকে বেরোলাম, কই যাব জানি না। আসলে এখন ভিডিও করার কারণ হচ্ছে আপনাদের থেকে ভালো আসলে সাড়া পাচ্ছি। তো আপনাদের এই ভালোবাসা থাকলে হয়তো এই ভিডিওগুলো করার মতো একটা এনার্জি আসে ভিতরে, ভালো লাগে যে আসলে এরকম সাপোর্ট পাচ্ছি, দেন এই ভিডিওগুলো করি। কিন্তু সাপোর্ট না পাইলে আসলে তেমন একটা ভিডিও করার ইচ্ছা জাগে না। তো এখন আছি হচ্ছে জোড়াগেট মোড়ে। ছিলাম হচ্ছে এলাকায়, এক ভাইয়া বললো চল ময়ূর আবাসিক থেকে ঘুরে আসি। তো এখন হচ্ছে ফুয়েল নিতে হবে। এখন আসি হচ্ছে বিশ্বাসের পাম্পে, এটা হচ্ছে নিউ মার্কেটে। ফুয়েল নেওয়া কমপ্লিট। এখন যাব হচ্ছে খুলনার ময়ূর আবাসিকে, এটা হচ্ছে সোনাডাঙ্গায় অবস্থিত। তো এখন আছি হচ্ছে নিউ মার্কেটে। তো আসলে যেটা হয়েছে যে ময়ূর আবাসিক জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু ওই যে বল একটা কথা আছে না যে বাড়ির কাছে মক্কা থাকলে কেউ হজ পায় না, ব্যাপারটা হয়েছে তেমন। আসলে বাসার কাছে হওয়াতে তেমন আর কি যা হয় না। আমি সম্ভবত একবার গিয়েছি, তো আজ হচ্ছে সেকেন্ড টাইম। তো একবারে ময়ূর আবাসিকে যেয়েই কথা হোক। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ময়ূর ব্রিজের উপরে। তো ময়ূর আবাসিকটা হচ্ছে সামনেই। তো আমরা প্রায় চলে আসছি। বামে হচ্ছে ভার্সিটির, খুলনা ইউনিভার্সিটির সেকেন্ড গেটের রাস্তা। তো এখন আছি হচ্ছে আমরা ময়ূর আবাসিকের ফার্স্ট গেটে। তো চলে আসলাম, এটা হচ্ছে মূল গেট। তো এই পাশে কিছু রোড আছে, আর রোড এই দিক দেখে হচ্ছে বেশি রোড আছে। আর হচ্ছে কাশবনের সময় অনেক কাশবন থাকে এই অঞ্চলটাতে। তো এখন আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে ময়ূর আবাসিকের লেক পাড়ে। আসলে লেকটা সুন্দর, কিন্তু বর্তমানে একটু অপরিষ্কার আছে। এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা। এখানে সকালবেলা আসলে নাকি দেখা যায় যে অনেকে মর্নিং ওয়াক করতেও আসে। তো আমি আজকে মূলত এই চারদিকটাতেই ঘুরবো, দেখি কতটুকু ঘুরতে পারি। এই জায়গাটাও সুন্দর। বর্তমানে ময়ূর আবাসিকটা একটা প্রেমের পার্ক বললেই চলে। এখানে মানুষ অধিকাংশরাই আসে প্রেম করতে। হ্যাঁ, কাশবন থাকা অবস্থায় আরো ভালো লাগে ভাই, এত একটা সিজন থাকে। তো এই হচ্ছে সব কাশবন। আর কাশবনের সিজনে জায়গাগুলো আসলেই দারুণ লাগে দেখতে। লেক পার্ক তো মনে হয় এই জায়গায় শেষ না ভাই? এইটার আমি শেষ দিকে যাইনি কখনো। তো আজকে আমরা দেখি শেষ কোথায় আছে, শেষটা খুঁজে বের করব। এখানে দেখা যায় যে কাশবনের সময় মানে প্রচুর ভিড় থাকে, অলওয়েজ লোক থাকে। দেন হচ্ছে কাশবনের ভিতরে অনেকে ছবি তুলতে আসে। আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি। এইটাই শেষ, এরপরে আছে ভাই।
তো আমরা হচ্ছে এখান থেকে দেখি আর কোন দিকে যাওয়া যায়, বামে কোনো রোড আছে কিনা। এই পাশেও সম্ভবত ফ্ল্যাট হবে, কিন্তু এই পাশটা কমপ্লিট হয়নি। এই জায়গাগুলো আসলেই দারুণ লাগে, বিশেষ করে কাশবনের সময় একটু বেশি সুন্দর লাগে জায়গাগুলো। আমরা ঘুরতে ঘুরতে এখন হচ্ছে শেষের দিকে অনেক দূরে চলে আসছিলাম, এখন আছি হচ্ছে মাঝের দিকে। আর শুধু এই রাস্তাটাই হচ্ছে 2 লেনের তৈরি করা। তো আমরা দেখি, আমরাও এখন লেক পাড়ের দিকে যে কিছু ছবি টবি তুলবো। এই লেকটা খালি আছে, আমরা হচ্ছে দেখি এখান থেকে কিছু ছবি তোলা যায় কিনা, কারণ এই জায়গাটা আসলেই সুন্দর লাগতেছে, পিছনে লেক আছে। তো এখন হচ্ছে আছি লেকের এই পাশে। এটা গুল্লি খাইলাম মনে হয় ভাই। তো যাবো হচ্ছে ওই পাশে, কিন্তু ছোট একটা গুল্লি খেয়ে গেছি। এখন এই গুল্লির জন্য জানি না কতটুকু ঘুরতে হবে। এখন হচ্ছে আমরা ময়ূর আবাসিক থেকে সম্ভবত বের হয়ে যাব। আসলে তেমন কিছু দেখতে আসা হয়নি, জাস্ট এখানে আসা হয়েছে হচ্ছে চারিদিকটা একটু ঘুরে দেখতে। আর মূল কারণ হচ্ছে বিকেলবেলা কি করব, তাই চিন্তা করলাম এখান থেকে ঘুরে যাই। তেমন কিছু না, এখানে খুলনায় যারা থাকে অনেকেই আসছে, আসলে আমার তেমন একটা আশা হয়নি বলেই আমি হচ্ছে এমনি সময় কাটানোর জন্য বেরিয়ে আসলাম। তো প্যারা নাই, আজকে এই পর্যন্তই ময়ূর আবাসিকে ঘোরাফেরা। আমরা এখন হচ্ছে এখান থেকে বেরোয় যাব। এখানে হচ্ছে পোলাপান স্ট্যান্ড প্র্যাকটিস করতেছে, আসলে এদের বয়স আমরাও করছি। চোষ কর ভাইয়া কর। তা এখানে হচ্ছে ওরা স্ট্যান্ড প্র্যাকটিস করতেছে, আর ওদের এইগুলো একটু টুকটাক দেখি। জোশ লং হুইলি দিতে পারো কিনা ভাইয়া? লং হুইলি দিতে পারো কিনা? শিখতেছো? ওকে ওকে ওকে। তো এইখানে এরা হচ্ছে প্র্যাকটিস করে সম্ভবত, এইখানে প্র্যাকটিস করতেছিল। আর আমরা হচ্ছে এখন এখান থেকে বেরোয় যাব। তো এখানে হচ্ছে মূলত এমনি আসলাম, আর হচ্ছে কিছু ভিডিও শ্যুট করলাম, যেগুলো আপনারা রিলে পরবর্তীতে দেখতে পারবেন। আই হোপ যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি এখানেই আপাতত শেষ করতেছি, সন্ধ্যা হয়ে গেছে, জানি না এখন রোড কতটা দেখা যাবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।